চুলকানি প্রধান কারণ হচ্ছে অবৈধ মেলামেশা। এই অবৈধ মেলামেশার ফলে স্ক্যাবিস নামে এক প্রকার জীবাণু আমাদের শরীরে বাসা বাঁধে। এই স্ক্যাবিস জীবাণুটাই চুলকানি নামে পরিচিত, যা আমাদের রাতের ঘুম হারাম করে। আর এই চুলকানির অন্যতম কারণ হলো ফিট ও ভ্যাকসিনের সমন্বয়ে গড়ে ওঠা পোলট্রি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিজের উপকারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্টে বলে যাবেন। যে সকল ছেলেরা 200-400 টাকার মেয়েদের কাছে গিয়েছো তারা মূলত এই চুলকানি রোগে আক্রান্ত। কারণ এই মেয়েগুলো হাজারো ছেলেদের সাথে মেলামেশা করে, যার ফলে স্ক্যাবিস জীবাণুটি সৃষ্টি হয়। অনেক ডক্টররা বলে থাকেন যে হোস্টেলে থাকার কারণে চুলকানি হয়। কথাটা পুরোপুরি ঠিক নয়। হোস্টেলে যদি 5টা পবিত্র ফ্রেশ ছেলে থাকে তাহলে কখনোই তাদের মধ্যে এই জীবাণুটা সৃষ্টি হবে না। কিন্তু এই 5টা ছেলের মধ্যে একটা ছেলে যদি নষ্ট থাকে, এই নষ্ট ছেলেটার কারণে পুরো ক্যাম্পাসে জীবাণুটা ছড়াবে। দেখা যাচ্ছে যখন 4-5টা ছেলে একসাথে এক ক্যাম্পাসে থাকে তখন একজনের তোয়ালে আরেকজন ব্যবহার করে, একজনের সাথে আরেকজন মিলেমিশে থাকে। এই কারণে একজনের কাছ থেকে জীবাণুটা আরেকজনের কাছে আক্রমণ করে। আপনি এখন বলতে পারেন যে আমি তো এই কাজের সাথে জড়িত নেই, তাহলে আমার রোগটা হলো কেন? হ্যাঁ, আপনি জড়িত নেই ঠিক আছে, মানলাম, কিন্তু আপনি এমন লোকের সাথে মেলামেশা করেন যারা এই রোগে আক্রান্ত। আপনি তাদের সাথে মেলামেশা করার ফলে আপনাকেও এই জীবাণুটা আক্রমণ করেছে, কারণ এটা ছোঁয়াচে রোগ। এখন আসেন স্ক্যাবিস চেনার উপায়। কিভাবে আপনি বুঝবেন আপনার শুধু চুলকানি নাকি স্ক্যাবিস এই রোগটা আক্রমণ করেছে? স্ক্যাবিস চেনার প্রধান উপায় হচ্ছে এই স্ক্যাবিস চুলকানিটা দিনের চেয়ে রাতে বেশি চুলকাবে। আপনার দিনে যে পরিমাণ চুলকাবে তার থেকে দ্বিগুণ রাতে চুলকাবে। যদি এমনটা হয় তাহলে বুঝবেন যে আপনাকে স্ক্যাবিস আক্রমণ করেছে। স্ক্যাবিস থেকে বাঁচার উপায়। পয়েন্ট টু বি নোটেড, স্ক্যাবিস থেকে বাঁচার প্রাথমিক উপায় হচ্ছে আমাদের সমস্ত পোশাক আশাক গরম পানি, ফুটন্ত গরম পানিতে ধুয়ে দিতে হবে। বিছানার চাদর, লেপের কাভার, বালিশের কাভার থেকে শুরু করে সবকিছু ফুটন্ত গরম পানিতে ধুয়ে রোদে তাপে শুকাতে হবে, কারণ এই জীবাণুটি শুধু রোদে তাপেই মারা যায়। আরো ভালো হয় যদি পোশাকগুলো ইস্ত্রি করে নেওয়া যায়। আর দ্বিতীয়ত, আমরা পল্লী ডাক্তারের কাছ থেকে বিভিন্ন ধরনের ক্যাপসুল এবং কিছু ক্রিম ব্যবহার করে থাকি, যেমন মারজান, ফাঙ্গিসন, টার্বিফিন, যা এগুলোর কোনো কাজে আসবে না। তাই আমি আপনাকে সাজেস্ট করবো আপনি লোরিক্স প্লাস এই লোশনটি ব্যবহার করতে পারেন এবং পল্লী ডাক্তারের কাছ থেকে কিছু ট্যাবলেট কিনে খাবেন। আপনি যদি এই লোশনটি ব্যবহার করতে চান তাহলে এর কিছু নিয়ম আছে। আপনি প্রথমবার যখন লোশনটি শরীরে লাগাবেন তখন থেকে 72 ঘন্টা পর, আবার নেক্সট ডে 72 ঘন্টা পর, অর্থাৎ 72 ঘন্টা পর পর আপনাকে লোশনটা লাগাতে হবে। কিন্তু হ্যাঁ, আপনার যদি চুলকানি একেবারে অতিরিক্ত হয় তাহলে আপনি প্রথম 2 দিন লাগাবেন, এরপর 72 ঘন্টা পর পর লাগাবেন। আপনি চাইলে এই ফরম্যাটে ওষুধ কিনে খেতে পারেন। এরপরও যদি সুস্থ না হন তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাকে সর্বোচ্চ পাওয়ারের ক্রিমের নাম সাজেস্ট করব, যেটা ব্যবহার করে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। দ্বিতীয়ত, পোলট্রি অর্থাৎ ব্রয়লার মুরগি। এই ব্রয়লার মুরগি খাওয়া আপনি ছেড়ে দিবেন, কেননা এটা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। যদি ভিডিওটা আপনাদের ন্যূনতম উপকারে আসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.